নমস্কার, ওয়েলকাম টু ম্যাথ 00WP ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি বিশ্বজিৎ। আপনারা নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকন অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান পেয়ে যান। আমরা চলে এসেছি সরাসরি 2 নম্বর পেজে। নিজে করি 1.1। প্রথম গণিত আছে 1 টাকার 2 একের 2 অংশ। 1 টাকার 1এর 2 অংশ সমান কত পয়সা? তো সেক্ষেত্রে আমি আগে থেকে লিখে রেখেছিলাম ক্লাস 7-এর নিজে করি 1.1। 1 টাকার 1এর 2 অংশ, যেহেতু আমাদের পয়সা বের করতে হবে তাই 1 টাকাকে আমরা পয়সায় কনভার্ট করে নেব। 1 টাকা মানে কি জানি? 100 পয়সা। এর মানে গুণ বোঝায়, 1এর 2 সমান দিলাম। তার মানে এখানে হবে 100 গণিতক 1এর 2 আর বন্ধনী বাইরে হবে পয়সা সমান, কাটাকাটি করলে 2×50, এখানে হবে 50 পয়সা। ওকে, এটাই হবে অ্যান্সার। 2 নম্বর সমাধান। 1 বছরের 1এর 4 অংশ সমান ড্যাশ মাস, অর্থাৎ আমাদের মাসে কনভার্ট করতে হবে। আমি প্রথমে লিখে নিচ্ছি 1 বছরের 1এর 4 অংশ সমান দেবো, যেহেতু মাসে বের করব তাই 1 বছর সমান কত মাস জানি? 12 মাস। গণিতক বছরের অর্থাৎ এর থাকে, এর মানে গুণ হয়, তাই এখানে 1এর 4 লিখব সমান লিখব 12 গণিতক 1এর 4 বন্ধনীর বাইরে লিখব মাস। ওকে, কাটাকাটি করলে 4×3 12 সমান হবে 3 গণিতক 1 অর্থাৎ 3 মাস। এটাই হবে অ্যান্সার। এবারে দেখুন 3-এর দাগ। 3-এর দাগের অঙ্কটা কি আছে? 4 টাকার 5-এর 8 অংশ সমান কত টাকা কত পয়সা, অর্থাৎ ড্যাশ টাকা ড্যাশ পয়সা। তাই আমরা প্রথমে অঙ্কটা তুলে নেব। 4 টাকার 5-এর 8 অংশ সমান লিখব 4 টাকা আমরা প্রথমে তুলে নেব, তারপর গুণ দেবো, 5-এর 8 লিখব। এইবারে আমরা এই টাকাটাকে পয়সায় কনভার্ট করে নেব। ওকে, 4 টাকা মানে কত পয়সা? 400 পয়সা। ওকে, ইন্টু 5/8 এখানে লিখে দেব, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা। ওকে, এরপর সমান দেব 400 ইন্টু 5/8 ব্র্যাকেটের বাইরে পয়সা লিখব সমান দেব, এটাকে কাটাকাটি করে নেব। 8×5 = 40 আর একটা 0 অর্থাৎ 50 গণিতক 5। আমরা এখানে লিখে নিচ্ছি 50 গণিতক 5 পয়সা সমান 5×5 = 25 আর 250 পয়সা। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে টাকা এবং পয়সা। আমরা পয়সাকে টাকা করতে গেলে আমাদের কি করতে হয় না, পয়সাকে 100 দিয়ে ভাগ করতে হয়। সেটা আমরা রাফে করব। কিভাবে করব? আপনারা জানেন ডান দিকটা রাফের জন্য জায়গা রাখা থাকে। 250 পয়সাকে আমরা 100 দিয়ে ভাগ করব। 100 দুগুণে 200 0 5, ভাগশেষটা হবে পয়সা আর ভাগফলটা হবে টাকা। ওকে, তাই আমরা 250 পয়সায় কি লিখতে পারি? 2 টাকা 50 পয়সা। ওকে, এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা 4-এর দাগটা দেখে নেব। 4-এর দাগের অঙ্কটা দেখুন। দেখতে পাচ্ছেন 2 কিলোগ্রামের 1এর 5 অংশ সমান ড্যাশ গ্রাম, অর্থাৎ আমরা কিলোগ্রামটাকে গ্রামে কনভার্ট করে নেব।
আমরা করে নিচ্ছি পরের পেজে। আমি এখানে উপরে লিখে দিচ্ছি পেজ নাম্বার 2। এখানে 4-এর দাগেরটা ছিল, 4-এর দাগের। তাহলে প্রথমে অঙ্কটা তুলে নেব 2 কিলোগ্রামের 1/5 অংশ। তাহলে 2 কিলোগ্রামের 1/5 অংশ। যেহেতু আমাদের প্রশ্নে গ্রাম দেওয়া আছে, গ্রামটা বের করতে হবে, তাই কিলোগ্রামকে আমরা গ্রামে কনভার্ট করে নেব। অর্থাৎ এখানে 1 কিলোগ্রাম মানে কত আসবে? 1000 গ্রাম। তো সেটা আমরা কি করছি দেখুন, এখানে 2 কিগ্রা লিখব, সংক্ষিপ্ত নাম, গণিতক, যেহেতু গ্রামের অর্থাৎ এর কথাটা আছে তাই এখানে গুণ হবে, 1/5 সমান কিগ্রাটাকে গ্রামে করব, তার মানে 2000 গ্রাম। ওকে, গণিতক 1/5। এটা কি করে পেলাম? এখানে তৃতীয় বন্ধনী ভর্তি রেখে দেবেন, যেহেতু 1 কিগ্রা সমান 1000 গ্রাম, অতএব 2 কিগ্রা সমান 1000 গণিতক 2 সমান 2000 গ্রাম। ওকে, সমান দেবো, এখানে 2000 লিখব ইন্টু 1/5 আর বন্ধনীর বাইরে গ্রাম লিখব, সমান কাটাকাটি করব, 5 4 20 আর 2 শূন্য, তার মানে হবে 400 গ্রাম। ওকে, এটাই হবে অ্যান্সার। 5-এর দাগের গণিতটা করছি, পেজ নাম্বার 2। এখানে লেখা আছে দেখুন 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ। অর্থাৎ আমরা অঙ্কটাকে তুলে নেব, তার মানে 5 লিটার 2 ডেসিলিটার, সংক্ষিপ্ত লিখছি, লিটারের 1/2 অংশ, অর্থাৎ লিটার, এটা বন্ধনী দেবো, ইন্টু 1/2 অংশ লিখব। ওকে, সমান দেবো, এই 5 লিটার 2 ডেসিলিটারকে হয় ডেসিলিটারে কনভার্ট করতে হবে অথবা লিটারে কনভার্ট করতে হবে। তো আমি ছোট যেটা সেটাতে কনভার্ট করে নিচ্ছি, অর্থাৎ ডেসিলিটারে কনভার্ট করে নেব। ওকে, তা নিতে গেলে এর একটি পদ্ধতি আছে, সেটা কীরকম, রাফেও করতে পারেন। 5 লিটার 2 ডেসিলিটার, অর্থাৎ এখানে তুলব 5 লিটার 2 ডেসিলিটার। লিটার থেকে ডেসিলিটার ঘরে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তার মানে আমরা 10 দিয়ে গুণ করে দেবো। কীভাবে করছি দেখুন, 10-এর সঙ্গে গুণ করলাম, 10 × 5 = 50, যেহেতু 10 দিয়ে লিটারের সঙ্গে গুণ করেছি তাই এটা হবে ডেসিলিটার, আর এই 2টা এই ডেসিলিটারের সঙ্গে যোগ হবে। ওকে, তাহলে এটা হবে ডেসিলিটার যেমন ছিল, হবে কত, 52 ডেসিলিটার। তাহলে এইটার জায়গায় আমরা লিখব 52 ডেসিলিটার ইন্টু এই 1/2 অংশ যেমন ছিল তেমন লিখব। এরপর আমরা কি করব না, এই 52 গুণিতক 1/2 বন্ধনীর বাইরে লিখব ডেসিলিটার অংশটা, ডেসিলিটার। ওকে, সমান দেবো, কাটাকাটি করলে হবে 2 × 4 2 × 6 12, অর্থাৎ এখানে হবে 26 ডেসিলিটার। কিন্তু এখানে লিটার এবং ডেসিলিটার চেয়েছে, তাই ডেসিলিটারটাকে আমরা কি করব, লিটারে কনভার্ট নিয়ে আসব। ডেসিলিটারকে নিয়ে আসতে গেলে লিটারে, তাহলে কি করতে হয় না, 26 ডেসিলিটার লিখব এবং তাকে 10 দিয়ে ভাগ করব। 10 দুগুণে 20, 6, ভাগফল হবে লিটার, আর ভাগশেষ হবে
ডেসিলিটার। ওকে, তাহলে আমরা পেলাম 2 লিটার 6 ডেসিলিটার। এটাই হবে অ্যান্সার। ওকে, এই রাফের জায়গাটা আপনারা সবাই জানেন, তবু বলি, ডান দিকটা হয় রাফের জায়গা আর বাম দিকটা মেন পেজ হয়। ওকে, কোনো কিছু রাফ করতে চাইলে আমরা ডান দিকে করে দেখাই। 6 দিকের যে অঙ্কটা আছে সেটা আমরা দেখে নেব। বলেছে একটি সংখ্যার 1-এর 3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত? সেটা কীরকম? তাহলে যে সংখ্যাটা আমরা বের করব সে সংখ্যাটা আমরা কিন্তু জানি না। তাহলে এখানে লিখব যে নির্ণেয় সংখ্যা, নির্ণেয় সংখ্যা লিখব। তার 1-এর 3 অংশ অর্থাৎ 3 অংশের সঙ্গে কত যোগ করেছি? যুক্ত 20 করেছি, করলে কত পাচ্ছি? 35। তাহলে এখান থেকে আমরা নির্ণেয় সংখ্যাটা বের করে নিতে পারি। সেটা কীরকম? না, এখানে বা দেবো। তাহলে কীরকম? নির্ণেয় সংখ্যা রেখে দেবো সংখ্যা, আর এটার সঙ্গে গুণ করলে কত হবে? 3, সমান লিখব। এই যে 35 আছে 35, আর এই 20টাকে সমানের ডান দিকে নিয়ে গেলে বিযুক্ত 20 হবে, কারণ এখানে যোগ চিহ্ন আছে। তাহলে এখানে সমানের বিপরীত দিকে গেলে বিয়োগ হবে। বা এখানে লিখুন নির্ণেয় সংখ্যা বাই 3 সমান, এখানে হবে 15। 35 থেকে 20 বাদ দিলে 15 হয়। এবারে দেখুন কোনাকুনি গুণ করে দিন। এখানে বা লিখব, অতএব দিয়ে দিন, অতএব নির্ণেয় সংখ্যা সমান, কোনাকুনি গুণ করে দিন, 15 গুণিতক 3 সমান হবে 45। ওকে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ওকে, এরপর দেখুন 7 থেকে যে অঙ্কটি আছে, 7 দাগ দিচ্ছি আমি। হিসেব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। ঠিক সেরকম 5-এর 7-এর 2 গুণ, তার মানে কিভাবে হবে? না, 5-এর 7 এর 2 গুণ অর্থাৎ গুণিতক 2, তার সঙ্গে কত যোগ করলে, তাহলে যে জিনিসটা আমরা জানি না। ওকে, না নির্ণেয় সংখ্যা এখানে লিখে দিন নির্ণেয় সংখ্যা। তাহলে সমান কি বলেছে? 3 পাবো। ওকে, তার মানে এটা গুণ করলে কি হবে? এখানেও বা দিন, তার মানে 5 দুগুণে 10, 10-এর 7 যুক্ত নির্ণেয় সংখ্যা সমান কি হবে? 3 হবে। তাহলে বা আমরা এটা বের করব, নির্ণেয় সংখ্যা সমান 3 বিযুক্ত, এটার আগে কিছু চিহ্ন নেই মানে যোগ চিহ্ন আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে? বিযুক্ত হবে, বিযুক্ত 10-এর 7। তাহলে এটা দেখুন, এটা আমরা ভগ্নাংশের বিয়োগ করব। তাহলে লসাগু করলে কত হবে? 7, 7-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 21 বিযুক্ত 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 10 গুণ করলে হবে 10 সমান কত আসবে? 11-র 7। তাহলে এটাই কিন্তু অ্যান্সার হবে, কিন্তু তার আগে লিখতে হবে অতএব 5-এর 7-এর 2 গুণের সঙ্গে 11-র 7 যোগ করলে 3 পাবো। এটাই হবে অ্যান্সার। ওকে,
এরপরে দেখুন 8-এর দাগে যে অঙ্কটি আছে, এখানেও পেজ নাম্বার 2 থাকবে। 8-এর দাগে যে অঙ্কটি সেটা আমরা লিখে নিচ্ছি। 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? তার মানে এখানে কি লিখবো আমরা না 5-এর 7 গণিতক নির্ণেয় সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাটা আমরা নির্ণয় করব সমান কত পাবো 4। তাহলে আমাদের এটা বের করতে হবে। আমরা কি করছি একটু দেখুন। তাহলে বা দেবো, নির্ণেয় সংখ্যাটা লিখে দেবো এখানে, সমান। এখানে দেখুন গুণ অবস্থায় আছে, তাহলে এই যে পুরো সংখ্যাটি অর্থাৎ এটি ভগ্নাংশ, এটাকে যদি সমানের ডান দিকে নিয়ে যাওয়া হয় তাহলে সেটি হবে ভাগ, অর্থাৎ সমানের ডান দিকে ছিল 4 আর এটা ওই দিকে গেলে ভাগ হবে 5-এর 7। এবারে দেখুন, তাহলে ভগ্নাংশের ভাগের যে নিয়ম সে নিয়ম অনুযায়ী 4 করতে 4 বসবে, ইন্টু উল্টে যাবে অর্থাৎ উপরে যাবে 7 আর নিচে হবে 5, সমান হবে 7 5 7 4 28, অর্থাৎ নিচে 5 হবে অর্থাৎ হরে 5 আর লবে হবে 7 গুণিতক 4 মানে 28। ওকে, এটাকে আপনারা পূর্ণ করে নেবেন যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ। তার একটা নিয়ম আছে, সেটা কীরকম, লবকে যদি আমরা হর দিয়ে ভাগ করি তাহলে 5 5 25 আর 3 অর্থাৎ 5 পূর্ণ 3-এর 5, 5 পূর্ণ 3-এর 5। ওকে, অতএব দিয়ে নিচে লিখবেন 5-এর 7-এর সঙ্গে 5 পূর্ণ 3-এর 5 গুণ করলে 4 পাবো। এটাই হবে অ্যান্সার। আবার অনেকেই 28/5ও গুণ করতে বলেন। আমি এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে তাই এটাকে আমি পূর্ণ করে নিয়েছি। ওকে, এরপরে দেখুন 9 থেকে যে অঙ্কটি আছে